আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আপনাদেরকে একটা গল্প বলবো। হ্যাঁ? গল্প শোনার জন্য আব্রাহিম বইসা কি করতেছো? দেও তো। আপনাদেরকে চুমু দিল আব্রাহিম। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব। কারণ বিষয়টা মানে সত্যি ঘটে যাইতেছে। কারণ আপনারা যেরকম বলছিলেন অনেক আগে। তো ঘটনা হচ্ছে আমরা কি গ্রামে এসে ভুল করলাম কিনা? আমরা সবাই বলবো। এর আগে আমি আপনাদের সাথে একটু যেটা বলবো আলোচনা করব। কারণ হচ্ছে আপনারাই অনেকে বলছিলেন যে, "ভাই আপনারা এত বছর শহরে থাকছেন। গ্রামে গিয়ে হচ্ছে ভালো লাগবে না।" আর আমার বিশেষ করে আমার যারা বন্ধুরা ঢাকার, হ্যাঁ, ওরা বলছে ২ মাস থাকতে পারবি না গ্রামে। আমি মনে করছিলাম যে মানে গ্রামে থাকবো মানে ভালো না লাগার কি কারণ? হ্যাঁ, শহরে হচ্ছে এই সব জিনিস পাওয়া যায়। আ খুব তাড়াতাড়ি যাওয়া মানে চলাফেরা করা যায় এই তো। আর বেশি কি পার্থক্য হবে? কিন্তু এখন আইসা আমার মানে আজকে এতদিন পরে মানে আমি ফিল করতেছি আসলে এই মানে আমি ফিল করতেছি যে আমার গ্রামে ভালো লাগতেছে না। আমি গ্রামে এসে বুলি করছি। এরকম আমার মনে হচ্ছে এখন। এখন কথা হচ্ছে এটা কি আমার এইজন্য মনে হইতেছে যে আমার আ যেহেতু এতদিন আম্মু ছিল, আব্বু না থাকলেও আম্মু ছিল। এইজন্য হয়তোবা মন টিকছে। এখন কি এইজন্যই টিকতেছে কিনা আমি বুঝতেছি না। কারণ হচ্ছে মানে আমার কেমন জানি মানে কোনো কিছু একদম ভাল লাগতেছে না একবারে। হ্যাঁ, মানে একটুও ভাল লাগতেছে না। মানে এটা আমি আসলে মানে আমার ফিলিংস বুঝতে পারতেছি না। মানে অস্বস্তি লাগতেছে গ্রামের মধ্যে। আর এখন দেশের যে অবস্থা এতে তো মানে অস্বস্তির পরিমাণটা আরো অনেক বেশি বাড়ছে। যদিও গ্রামে থাকার কারণে অনেক দিক থেকে সেফ থাকছি। কিন্তু মানে শান্তি তো মনের মধ্যে নাই। হ্যাঁ? মনের মধ্যে অনেক কথা আ জমে আছে। এটাও কারণ হইতে পারে। কারণ এতদিন তো এমন লাগে নাই। আমি বুঝতেছি না ভাই আসলে মানে মেইন কারণ কোনটা? কিন্তু বুঝতেছি এটা যে গ্রামে এসে ভুল করছি। কারণ হচ্ছে এখন বড় একটা মানে বিষয় সামনে আসতেছে সেটা হচ্ছে আব্রাহিমের পড়াশোনা নিয়া। হ্যাঁ? আব্রাহিমকে এখন যদি স্কুলে ভর্তি আপনারা একটা জিনিস মানেন নাই হ্যাঁ, বাবা? হ্যাঁ, বাবু সব খাইতে চায়। আপনারা একটা জিনিস মানেন বা নাই মানেন, আমার মতামত হচ্ছে মানে গ্রামের পড়াশোনা আর শহরের পড়াশোনা কিন্তু একরকম হয় না। যতই বলা হোক। কারণ হচ্ছে বিশেষ করে যারা একটু ভালো মানে শিক্ষকদের দিক থেকে চিন্তা করলেও ভালো শিক্ষকরা হচ্ছে শহরে চলে যায়। আ অনেক ভালো শিক্ষক এখনো গ্রামে আছে। এর মানে এই না যে অনেক মানে বেশি আছে। খুবই অল্প। তো এই একটা কারণ এখন মানে চিন্তা হইতেছে যে আব্রাহিমকে কেমনে পড়াশোনা করাবো, কিভাবে কি করব? এটা ফাহিমা বলতেছে মাঝে, মাঝে, হ্যাঁ? যে আব্রাহিমের এখন ভালোমতো পড়াশোনা কেমনে করাবো? তো এই একটা কারণ সামনে যেটা আসতেছে। এটা ছাড়াও মানে শান্তি পাইতেছি না কোনোভাবেই। আরেকটা জিনিস গ্রামের ব্যাপার যেটা ভাবি নাই কখনো, মানে কারণ যদি বলতে চাই তাহলে একটা কারণ বলতে হয় এরকম যে যেটা ভাবি নাই সেটা হচ্ছে আমি গ্রামের মানুষদের মনে করতাম যে আপনারা অনেকে মনে করেন যে অনেক সহজ সরল। কিন্তু গ্রামের মানুষ সহজ সরল না। হ্যাঁ? আমার তো মনে হয় যে মানে শহরের মানুষের চাইতে গ্রামের মানুষ আরো মানে কি বলবো এটা? মানে বুঝতেছেন আমি কি বলবো? মানে সহজ সরল তো মোটেও না। গ্রামের চেয়ে শহরের কিছু মানুষ সহজ সরল বেশি। এটা হচ্ছে আমার মতামত এই বেশ কয়েক বছর গ্রামে থাকার পরে দুষ্টুমি করে না। মানে সহজ সরলের দিকটা যদি বলতে চাই আমরা যেন মনে করি না যে হারে গ্রামের মানুষ খুব সহজ সরল তারা হচ্ছে পুকুরে মাছ ধরে, খালে বিলে মাছ ধরে খায়, হ্যাঁ? এরকম করে জীবনযাপন করে খুবই সহজ সরল মানুষজন। এরকম না ভাই। মানে তারা তারা আসলে কি মানে শহরের মানুষের ব্যাপার মধ্যে একটা নীতি নৈতিকতার একটা ব্যাপার আছে যেটা গ্রামের মানুষ এখন হারায় ফেলছে। এটাই ছিল গ্রামের মানুষের বৈশিষ্ট্য। ভালো মানুষ বা সহজ সরল মানুষ হওয়ার বৈশিষ্ট্য ছিল গ্রামের মানুষদের মধ্যে যে তারা অনেক সহজ সরল, তারা মানুষের ক্ষতি চায় না। কিন্তু এই যেই মানে গুণটা, এই গুণটা এখন গ্রামের মানুষদের মধ্যে নাই। এখন গ্রামের মানুষ যেমন থাকবেও বা কেমনে? বিশেষ করে গ্রামের মানুষ তো এখন আর গ্রামের মানুষ না। যেমন ধরেন গ্রামের মানুষ গ্রামে থাকা অবস্থায় ঢাকা শহরে চলে যায় কাজ করতে। তো সেখান থেকে হচ্ছে মানে যেটা শিখে সেটা আইসা গ্রামে এপ্লাই করার চেষ্টা করে। বিশেষ করে নেশার ব্যাপারটা, হ্যাঁ? ঢাকা শহরে গিয়ে হয়তোবা বন্ধ কেন বাবা? ঢাকা শহরে গিয়ে হয়তোবা নেশা শিখে আসছে বা নেশা দেখছে, আইসা গ্রামে বেচা শুরু করে, খাওয়া শুরু করে, খাওয়া শেখানো শুরু করে। তারপরে ঢাকা শহরে একটু দেখছে কিছু পোলাপান মাস্তানি করে, সেগুলো এসে গ্রামে শুরু করে দিছে। এমনি করতে মানে যারা দেখবেন যে সহজ সরল থাকে না? তারা যদি হঠাৎ চালাক হয়ে যায় তাহলে কিন্তু অতি মানে খারাপ হয়ে যায়। তো সেইটা এখন গ্রামের দিকে হইতেছে। মানে তারা ছিল ভালোই,
কিন্তু শহরে গিয়া মানে শহরের মানুষের সাথে চাইতে বেশি তাল মিলাইতে গিয়া বা শহরের মানুষের মতো হইতে গিয়া এখন এমন অবস্থা হইছে যে তারা এখন অনেক কিছু বুঝে আর বুঝে মানে বুঝ থাকুক আর না থাকুক কিন্তু তারা মনে করে যে তারা অনেক কিছু বুঝে। আর তারা হচ্ছে মানে কি বলবো এটা মানে মনে করে যে একটা জিনিস যদি আমি পাইয়া যাই বা একটা জিনিস যদি নিয়ে নিতে পারে তাহলে মনে করে আমি জিতে গেছি, মানে এটা তো অন্যায় হইলো না কি হইলো, মানে জিততে পারলে একবার দাঁত বাইর করে মানে হাসতে হাসতে মানে একবারে বাক বাকুম, হ্যাঁ এরকম একটা অবস্থা। এটা দেখা বললাম আর কি, মানে তারা যদি কিছু পাইয়া যায় জোর করে হোক মানে অন্যায় ভাবে হোক মানে পাইলেই হইলো, হ্যাঁ মানে নিজের পকেটে গেল তার মানে মানে সে কি এত খুশি, এটা তো অন্যায় হয়েছে পাপ হয়েছে এগুলো আর চিন্তাও করে না। এই অবস্থাটা গ্রামে এখন বেশি মানে অনুভব করতেছি অনেক বেশি। লুক ফাইমার কোন কারণে গ্রাম ভাল লাগে না, নাই গ্রাম ভাল লাগে কতি কি লেগে ভাল লাগে না কোন কারণে জোরে ক। নিরিবিলি অনেক আওয়াজ আওয়াজ নাই লাগে তো আমার আর ভালো, কারণ হচ্ছে আমি মানে একটা জায়গায় অনেক বকছি আওয়াজ নিয়ে, মানে আমি ভিডিও করতাম সেখানে হচ্ছে গান বাজিত পাশে এক দোকানদার, তো ওইটার দিক থেকে তো আমি তো এই বিষয় থেকে অনেক খুশি আরো, আর এটা অনেক ভালো মানে নিরিবিলি থাকা। এটা তো এটা কি কয় ভাই মানুষজনই তো না, এতে ভালো লাগে মানুষের একলা একলা থাকতে। এখন মানে গ্রামের মানুষ যেরকম এরকম মানুষ যদি আরো থাকতো তাহলে কেমন লাগতো এটা চিন্তা করে এটা দেখ, তো দেশ। মানে ওর কথা। এই মানুষ বাদ। আচ্ছা ঠিক আছে বুঝছি, শহরে মানুষজন ভালো লাগে তো। নুরজাহান কই বলো। গ্রাম ভালো লাগে, শহর ভালো লাগে, কিন্তু এই জায়গা ভালো লাগে না। কে এই জায়গা কেমন ভালো লাগে না, মানে কোন কারণে ভালো লাগে না এটা কইতে বলতো। এদেশে কাদা বেশি, মানে রাস্তাঘাটের রাস্তা সমস্যা, নেই। তো হ্যাঁ এটা একটা বড় সমস্যা, রাস্তাঘাট হচ্ছে কাদা, বিশেষ করে গরমকালে, শীতকালে তো মোটামুটি ভালো থাকা যায় কিন্তু আহ শীতকালেও শীত করে বেশি মনে হয় এই জায়গায়। কিন্তু মানে বিশেষ করে কোন একটা জায়গায় যখন বাজারে যাবো, এখন বাজারে চাইলেই দৌড়ে যাওয়া যাবে না, সাইকেল নিয়ে বা বাইক নিয়ে কোনোভাবেই যাওয়া সম্ভব না, হ্যাঁ মানে হাঁটতে হাঁটতে যাইতে হবে, সব আবার ওই কাদার মধ্যে লেবুর চুবুর অবস্থায়। কি হয়েছে দেখো আরে সুমা থামা। আর চুমো দেওয়া লাগবে না আব্বা, আর চুমো লাগবে না। মানুষ বলবে কি আব্রাহিম খালি চুমো দেয়, আর আরেকটা দিয়ে তারপর দেওয়া লাগবে না, দাও বাবারে দাও, বাবারে। বাবাকে দাও। তো এক একজন এক একটা মতামত, নুরজানের সাথে আমার তো মিলছে, ফাইমার কথাবার্তা হচ্ছে উদ্ভট কথাবার্তা বুঝতেছি না আমি কিছু। ঢাকা ঘোরাফেরা চলাফেরা সব দিক থেকে শান্তি, এই জন্য মজা লাগার একটা ব্যাপার তো আছেই। কিন্তু যখন আম্মু ছিল তখন আমার একবার মনে হয় নাই যে মানে গ্রামে আছি কেমন লাগতেছে, বাকি কিছুই মনে হয় নাই, মানে আমি এতদিন বলিও নাই, দেখেন আপনারা আমি আম্মু থাকা অবস্থায় আমি কিন্তু বলি নাই যে আমার গ্রামে ভালো লাগতেছে না কোনো কারণে, কিন্তু এখন কেমন জানি ভালো লাগে না। কি শুরু করছেন একদম ধরে কি করবো। তোমার দেশ ভালো লাগে বলো? আব্বু তোমার কি গ্রাম ভালো লাগে নাকি ঢাকা ভালো লাগে বলো। ঢাকা ভালো লাগে। ঢাকা কি কি কেন ঢাকা কেন ঢাকা ভালো লাগে বলো তো বাবা। পিজ্জা আছে ঢাকায়। ঢাকা পিজ্জা আছে, আপনি তো অনেক পিজ্জা খাইতো, এখন তো পিজ্জা পাওয়া যায় না গ্রামে, এই জন্য ভালো লাগে না তোমার। পিজ্জা খেতে মনে চায়, পিজ্জা খাবে কে? আমি। তাই তুমি খাও কি? আমি খাবো বার্গার। বার্গার। আচ্ছা ওরে বাবা রে, ওরে বাবা, ছাগল বন্ধু রে। ছাগল বন্ধুকে কি বলবা? বাবু বউ তোমার বউ বন্ধুকে একটু আদর করে এসো যাও। তো এই হচ্ছে অবস্থা যে গ্রামে কেন ভালো লাগতেছে না। ব্যথা পায় না জানো বাবা, ব্যথা পায় না জানো, আদর করো। রাত হয়ে গেছে না বাবা, এখন ঘাস খাবে না, আমরা আমি বললাম রাতেও ঘাস খাইতে হবে বউরে। তো এই এখন আমরা একারাই তো আর গ্রামে আসি না, এটা শহর থেকে, আপনারা যারা শহর থেকে গ্রামে আসছেন তাদের অনুভূতি কি, বা তারা কোন কারণে ভালো লাগে না বা ভালো লাগে এটা একটু কমেন্ট করবো। নিরিবিলি ব্যাপারটা নিয়ে তো আমি আরো খুশি ভাই, এটা ভাই বুঝতেছেন না, হ্যাঁ নিরিবিলি থাকাটা তো অনেক ভালো, যদি সারা জীবন এরকম নিরিবিলি থাকতে পারতাম যে কেউ কোনো ডিস্টার্ব করবে না, এখন তো নিরিবিলি নাই, আমরা নিরিবিলি কই, এখানে এসে গরু উঠে যায় বাড়ির মধ্যে, গরু দৌড়াদৌড়ি করে সব গাছ খেয়ে ফেলে, মানুষের ঝগড়া করা লাগে, এগুলো তো নিরিবিলি অবশ্যই না। তবে এই যে এখন দেখেন না নিস্তব্ধ, হ্যাঁ মানে কি এর ভয়, কি এর ভয়, ভূতের ভয়,
ও আসলে ভয় পায় না, হুদাই এই কথাটা তো বলি হুদাই, তুই তো একমাত্র লোক যে ভয় পাস না। আলহামদুলিল্লাহ। তো এইসব বিষয় নিয়ে তো আমার কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হচ্ছে যেটা বললাম যে কেন জানি মানে এখনো আমি মানে আইডেন্টিফাই করতে পারতেছি না যে আমার কেন ভালো লাগতেছে না। এই কারণগুলো বললাম আর কি, এগুলোর মধ্যে যে কোনো হয়তো বা সবগুলোর জন্যই, অথবা একটার জন্য, এরকম হইতে পারে।